আজকে আমরা আমাদের এই জীবনের একটা লাভের বিষয় জানব, যে মানব জীবনের লাভবান হওয়ার একটা বড় উৎস ক্ষেত্র হলো মসজিদ। মসজিদের মাধ্যমে মানব সম্পদ অনেক লাভবান হতে পারে। আমরা তো সাধারণত লাভবান বলতে বুঝি আমার ব্যবসার ইনভেস্টমেন্টের চেয়ে আমার আরেকটু পুঁজির চেয়ে বেশি লাভ হওয়া, আমার অল্প আয় থেকে বেশি আয়ের দিকে চলে যাওয়া। তো পার্থিব দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একজন মুমিনের মূল জীবন যেহেতু পরকাল, এই জন্য পরকালের লাভ লসটা হলো বড় লাভ লস। পরকালের লাভ মানে আসল, পরকালের লস মানে আসল লস। আর দুনিয়াতে লাভ লস এগুলো খুব সাময়িক। দেখেন, আমরা যারা ঘর বাড়ি তৈরি করি, তার কোঠা তৈরি করি, আমরা গাড়ি কিনি, বাড়ি কিনি, এগুলো আমরা কতদিন ভোগ করতে পারি, নির্দিষ্ট সময় ভোগ করি, এরপরে আমরা মারা যাই। আমাদের ছেলে সন্তান, আমাদের ওয়ারিস যারা, তারা এগুলো ভোগ করবে, তারা মারা যাবে, তারপরে তারা ভোগ করবে। আসলে দুনিয়াটা আমাদের চোখের সামনে কিন্তু খুব অস্থায়ী অবস্থায় থাকে। আমরা দেখতেছি একটা জিনিস নতুন কিনে কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? আসলে দুনিয়াটা নষ্ট হওয়া যায়, শেষ হওয়া যায়, ধ্বংস হওয়া যায়, অস্থায়ী। এখানে কোনো কিছু টেকসই হবে। এই জন্য আমাদের এই দুনিয়ার লাভ লসটা খুবই নগণ্য, এটা খুব সাময়িক। এটার সাথে মুমিন জীবনের মৌলিক কোনো সম্পর্ক নেই। মুমিনের মূল সম্পর্ক হলো পরকালের সাথে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকে বিশ্বাস করবে যারা মুমিন, এরা পরকালকে বিশ্বাস করবে। কোনো মুমিন যদি পরকালকে বিশ্বাস করে, সে দুনিয়াতে ঠকলেও পরকালকে পরকালে সে কখনো ঠকবে না। এবং সে যেন পরকালে না ঠকে, সে লোকসানের শিকার না হয়, সে কিন্তু দুনিয়াতে ওভাবেই চলবে। এই জন্য আমরা আমাদের জীবনে এই মসজিদ থেকে আমরা অনেক বেশি লাভবান হতে পারি।